শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারম্যান এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে প্রথমে তিনি হাসপাতাল চত্বর পরিদর্শন করেন। পাশাপাশি 6 মাস আগে শিলিগুড়ি জেলা হাসপাতাল চালু হওয়া ওয়ান স্টপ সেন্টারও ঘুরে দেখেন তিনি। এই ওয়ান স্টপ সেন্টার মূলত যে কোনো নির্যাতিত মহিলাদের চিকিৎসার পাশাপাশি প্রশাসনিক সাহায্য প্রদান করে থাকে। এদিন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় জানান, ওনাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে, ফলে সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন। পাশাপাশি তিনি জানান, সচেতনতা সারাক্ষণ চালাচ্ছেন, তবে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। এই 3 দিনের সফরে তিনি শিলিগুড়ি ও জলপাইগুড়ি যাবেন ও সেখানেও বিভিন্ন ওয়ান স্টপ সেন্টারগুলো পরিদর্শন করবেন। দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্স শুধু যে আমাদের রাজ্যে হয় তা না, সারা পৃথিবীতে হচ্ছে। বিশেষ করে মেয়েরা তার এখনো পর্যন্ত প্রধান শিকার। তো সেটা নিয়ে অ্যাওয়ারনেস এর বাইরে আপনার মানে ডোমেস্টিক ভায়োলেন্স মানে তো পরিবারের মধ্যে হচ্ছে। একজন পরিবারের মানুষের কখন কি ট্রিগার্ড হচ্ছে, কে তখন তার পাশের লোকটাকে মারছে, সেটা তো কোনো প্রশাসনের কারোর পক্ষে জানা সম্ভব না ওয়েল ইন অ্যাডভান্স। তো সেই কারণেই এটা টোটাল মেন্টাল মেকআপটা চেঞ্জ না করতে পারলে অসম্ভব। আর সেই জন্য আমরা যেটা করছি, আপনারা হয়তো জানেন, আমি বহুবার এসেছি শিলিগুড়িতে, আমরা কিন্তু অনেকগুলো কলেজকে, প্রায় 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা অ্যাওয়ার্ড করেছি বিভিন্ন স্কুল কলেজের মধ্যে দিয়ে। হ্যাঁ, চা বাগান তো বটেই, আমি বলছি মেইনলি কলেজ স্টুডেন্ট যারা উড বি পার্টনার ছেলেরা, আমরা সেই ছেলেদেরও অ্যাওয়ার্ড করি এবং সারা বছর এই কর্মসূচি চলছে কোভিডের সময় থেকে। তো এই আর কি, এখন মেয়েরা কাম আউটও করছে অনেক বেশি করে। আগে যেমন আসতে পারতো না, জানাতে পারতো না, পরিবারের এগেনস্টে কথা বলতে পারতো না, সেগুলো হচ্ছে, পুলিশে কেস আসছে, সেই জন্যই আপনারাও জানতে পারছেন, আমাদের কাছে আসছে বলেই আমরাও জানতে পারছি। তারপরেও যেগুলো নজর এড়িয়ে যায়, দেখুন ব্লকে ব্লকে অনেক কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি বলুন, আশা দিদিরা বলুন, তারা বাড়ি বাড়ি যান। তো কোথাও কিছু এরকম হচ্ছে জানলে তারা নিশ্চিতভাবে খবর দেবেন, আমরা সেটা আশা করি।